দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, হচ্ছে ছিনতাই, অপহরণ সহ নানা অপরাধ। তবে এসব তদারকিতে উড়াল সড়কে নেই কোনো ব্যবস্থা। 20 নভেম্বর বিকেল, বেপরোয়া একটি গাড়ি হঠাৎ নিমতলা এলাকায় উড়াল সড়ক থেকে ছিটকে পড়ে নিচের সড়কে। এতে প্রাণ যায় একজনের। পুলিশের দাবি, অতিরিক্ত গতির কারণেই ঘটে এই দুর্ঘটনা। শুধু এটিই নয়, অনেক যানবাহন চালকই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মানছেন না গতিসীমা। অথচ এই উড়াল সড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা হওয়ার কথা 60 কিলোমিটার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গেল বছরের 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত স্পিড ক্যামেরা বসিয়ে গাড়ি পর্যবেক্ষণ করে সিডিএ। তাতে ধরা পড়ে চলাচল করা 25 লাখ যানবাহনের মধ্যে 1,53,544টি লঙ্ঘন করেছে গতিসীমা। সর্বোচ্চ গতি রেকর্ড হয় ঘন্টায় 193 কিলোমিটার। অতিরিক্ত গতিসীমায় চালাতে গিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনা যেন এখন নিয়মিত। অথচ এসব তদারকির কোনো ব্যবস্থাই নেই এই উড়াল সড়কে। ফলে গতিসীমা লঙ্ঘনের পাশাপাশি ঘটছে নানা অপরাধও। ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন ঘটনার কারণে উড়াল সড়ক ব্যবহারকারীদের মাঝেও বেড়েছে আতঙ্ক। ডিজিটালাইজ হয়ে গেছে, ক্যামেরা লাগানো, স্পিড মেজারমেন্ট করা মিটার লাগানো, এগুলোর থেকে এখন নিচে বসে উপরের থেকে দেখবে কোন গাড়ি বেশি স্পিড গেছে সেই গাড়ি ধরে ফাইন করে দেওয়া। এটা পুলিশের হেল্প দিয়ে বা তাদেরকে ওরকম ক্ষমতা নিতে পারলে নিল, না হলে পুলিশ একজন আর বসা রাখবে, সে কিছুক্ষণ পর একটা করে স্লিপ কাটবে যেগুলো ক্রস করে গেছে। এক আর দুই হচ্ছে ক্রাইম, যেটা হচ্ছে এখানে উপরে ক্যামেরা লাগাইতেই হবে। শুধু এই জন্য না, এটা অনেক ধরনের কাজ, যেমন নিচে অপরাধ করে কেউ পালাই যাচ্ছে, সে কোনখান দিয়ে পালাচ্ছে সেটা দেখার জন্য তো ক্যামেরা লাগবে। অবশ্য এসব ঘটনা রোধে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সহ নানা উদ্যোগের কথা বলছে সিডিএ। চাওয়া হয়েছে সিএমপির সহায়তা, যদিও তাতে সাড়া মেলেনি পুলিশের। কিছুদিন আগে যে 150 কিলোমিটার স্পিডে প্রায় এসে একটা অ্যাক্সিডেন্ট করলো একটা গাড়ি, সেটা জানমালের যে ক্ষতি হচ্ছে সেটা যাতে বন্ধ করা যায়, আমাদের পুলিশের সহযোগিতায় আমাদেরকে এটা করতে হবে। এবং আরও কিছু স্পিড ক্যামেরা আমরা সেখানে বসাবো এবং কিছু সিসি ক্যামেরা আরও বসানো হবে সেখানে। আমাদের কাজটি চলমান, আসলে কাজ শেষ হয়নি। 2023 সালের 14 নভেম্বর উদ্বোধন করা হয় 15.5 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে, যাতে গাড়ি চলাচল শুরু হয় গত বছরের আগস্টে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।